কেউ যদি মনে করেন আমি অন্যায় করার পরও ২ নম্বরই করে টাকা কামানোর পরও হারামভাবে উপার্জন করার পরও খুব ভালো আছি, আমার কোনো অসুখ হয় না, কোনো রোগ হয় না, ঘরে অশান্তি নেই, টাকারও অভাব নেই, তাহলে একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর বুকে আসমানের নিচে আল্লাহর সবচেয়ে বড় দুশমন জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, কখনো সর্দি কাশিও হয়নি। অন্যদিকে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর পুরো শরীরে কঠিন রোগ হয়েছিল, শরীরে পোকা পর্যন্ত পড়েছিল। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, আর আল্লাহর পছন্দের ইউনুস নবী মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন। তাই সুখে থাকা, অনেক টাকার মালিক হওয়া, বড় অট্টালিকায় বসবাস করা, এগুলোর অর্থ এই নয় যে সে আল্লাহর প্রিয় বান্দা। কেউ যদি মনে করেন আমি অন্যায় করার পরও ২ নম্বরই করে টাকা কামানোর পরও হারামভাবে উপার্জন করার পরও খুব ভালো আছি, আমার কোনো অসুখ হয় না, কোনো রোগ হয় না, ঘরে অশান্তি নেই, টাকারও অভাব নেই, তাহলে একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর বুকে আসমানের নিচে আল্লাহর সবচেয়ে বড় দুশমন জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, কখনো সর্দি কাশিও হয়নি। অন্যদিকে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর পুরো শরীরে কঠিন রোগ হয়েছিল, শরীরে পোকা পর্যন্ত পড়েছিল। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, আর আল্লাহর পছন্দের ইউনুস নবী মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন। তাই সুখে থাকা, অনেক টাকার মালিক হওয়া, বড় অট্টালিকায় বসবাস করা, এগুলোর অর্থ এই নয় যে সে আল্লাহর প্রিয় বান্দা।